বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা একদম ফুলকো পারফেক্টভাবে কিভাবে বানানো যায় অল্প সময়ের মধ্যে সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো এখানে আমি 1 প্যাকেট 500 গ্রাম চালের গুঁড়া কিনে নিয়ে আসছি বাজার থেকে। এখন আমি পুরো চালের গুঁড়াটাই দিয়ে দিব। এখানে পুরো 500 গ্রামই আসছে। এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে চালের গুঁড়ির সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এরপর আমি অল্প অল্প পানি দিব। আমি একবারে পানি দিব না, একবারে পানি দিতে গেলে দেখা যাবে পাতলা হয়ে যাবে ব্যাটারটা, তখন মানে পিঠাটা একদমই হবে না। এই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে আমার আন্দাজ মতন আমি পিঠার যে ব্যাটারটা এটা আমি রেডি করে নিব। তো আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি দিচ্ছি আর আমি ভালো করে একটু হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নিচ্ছি। এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনাদের যারা ঝামেলা মনে করেন গুঁড়ি করা ঝামেলা, আপনারা সরাসরি দোকান থেকে কিনে এনে তারপর আপনারা পিঠার জন্য এরকম করে ব্যাটার বানিয়ে নিতে পারেন। একদম সহজ, কোনো ঝামেলাই হবে না আর পিঠাও হবে পারফেক্ট। তো এই তো আমার এই ব্যাটারটা এখন পারফেক্ট হয়ে গেছে। আমার আর অল্প একটু পানি লাগবে, ব্যাটারটা একটু ঘন হয়েছে, তো আমি একটু পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এ তো হয়ে গেছে পারফেক্টভাবে ব্যাটারটা। তো এখন আমি রেস্টে রেখে দিব মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। আপনাদের কাছে যদি হাতে সময় থাকে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা আপনারা রাখবেন, যেন শুকনো চালের গুঁড়িটা ভিজে যায় ভালো করে। এ তো একটা প্যান বসিয়ে দিয়েছি চিতই পিঠার। তো প্যানটা আমি ভালো করে গরম করে দেখুন একদম দৌড়তেছে। এই সময় আমি দিয়ে দিব চিতই পিঠার ব্যাটার। চিতই পিঠার ব্যাটারটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব, মানে পিঠাটা রান্না করব। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পরে তো ফিরে আসছি। দেখি পিঠাগুলো কীরকম। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে। আমি ভাবতেই পারিনি শুকনো চালের গুঁড়ি দিয়ে এরকম পিঠা হবে। আর আমি যে পিঠাটা এখন বানাচ্ছি, আমি কিন্তু ফিলিপাইনে এইখান থেকে চালের গুঁড়াটা কিনছি। আমি ফিলিপাইনে থাকি, বাংলাদেশে না। আপনারা বাংলাদেশে যে কোনো সুপার শপ থেকে, দোকান থেকে, মুদি দোকান থেকে আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়ে এই প্রসেসে আপনি বানিয়ে নিতে পারেন। এদিকে আমার পিঠাটা উঠতেছে না আর এই পিঠাটা ফুলেনি। এইদিকে আমার চুলার আঁচটা একদমই লাগে না, শুধু 3 সাইড লাগে, এই সাইডটা একদমই লাগে না। এই জন্য আমার এই সাইডের পিঠাগুলো এরকম হয়েছে। এই জন্য আমি তাওয়াটা একটু ঘুরিয়ে দিচ্ছি, মানে আমরা কিন্তু তাওয়াই বলি বা আপনারা প্যান বলতে পারেন। আর লোহার তাওয়াতেই আমি সবসময় এই চিতই পিঠা বেশি বানিয়ে থাকি, আর মাটির তাওয়াতে। তো এটা আমি দেশ থেকে আনছি। এই সাইডে আবার কিছুক্ষণ জাল করার পরে পিঠাগুলো কত সুন্দর করে উঠে গেছে। এরপর আমি একবার যখন ব্যাটারটা দিয়েছি, পিঠা তুলে নিছি। এরপর আমি একটা কাপড় বিছিয়ে তারপর কাপড়টাতে পানি জড়িয়ে এখন আমি তাওয়াটা মুছে নিচ্ছি, মানে পিঠার যে প্যানটা এটা মুছে নিচ্ছি। এভাবে আপনারা যতবার পিঠা বানাবেন ততবারই আপনারা চেষ্টা করবেন এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়ার, তাহলে পিঠাগুলো একদম সুন্দর করে উঠে যাবে। আপনাদের কোনো কষ্ট হবে না। আপনি যখন পিঠাটা হয়ে যাবে, পিঠাটা দেখবেন আপনি আপনি উঠে আসছে, শুধু আপনারা কোনো কিছু দিয়ে তুলে নিতে পারেন। এই তো আবার দ্বিতীয়বার আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পিঠা বানালে আপনাদের যখন মন চাইবে তখন আপনারা বানিয়ে খেতে পারবেন, যদি আপনাদের ঘরে কিনে আনা থাকে। আর গুঁড়ি করা একদমই ঝামেলা থাকবে না। গুঁড়ি করা ঝামেলা ছাড়াই আপনারা এই তো সুন্দর করে যখন মন চাইবে তখনই খেতে পারবেন, একদম পারফেক্ট হবে। আর বাজার থেকে কিনে আনতে হবে না আপনাদের পিঠা। বাজারের যে পিঠাগুলো থাকে ওইখানে বেকিং পাউডার, বেকিং সোডা দেখা যাবে, আবার ফ্রিজে রাখা বা গুঁড়ি দিয়ে, যেটা গুঁড়ি দিয়ে ফ্রিজে রেখে দেয়, বেশি হলে ওইগুলা বিক্রি করে। ওগুলা খেলে কিন্তু অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এই জন্য আপনাদের বাসায় যখন মন চাইবে তখন আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু কখনো আগে খাইতাম মানে বাইরে থেকে কিনে এনে, এখন আর আমি খাই না। তো এই তো ফাইনালি হয়ে গেছে আমার চিতই পিঠাগুলা বানানো। তো কেমন হয়েছে আজকের পিঠা? যদি আজকে রেসিপিটা ভালো লাগে চিতই পিঠার, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।